হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশা। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে আমরা শিখব আরও একটি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এ ধরনের বাক্যগুলি প্রায় বলে থাকি, যেমন আমার ইংরেজি শেখা প্রয়োজন, আমার একটি বই কেনা প্রয়োজন, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। তো এবার কথা হচ্ছে এ ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয়। দেখো, এ ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলতে হলে এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। অর্থাৎ কোনো কিছুর প্রয়োজন বা দরকার বোঝালে নিড টু ব্যবহার করা হয়। তো চলো এবার কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে রয়েছে আমার ইংরেজি শেখা প্রয়োজন, আমার ইংরেজি শেখা প্রয়োজন। এবার এই বাক্যটিকে আমরা স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করব। দেখো, স্ট্রাকচারে বলা আছে এ ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলতে হলে প্রথমে বসাতে হবে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমার, অর্থাৎ আই। এরপর স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে নিড টু এবং এরপর বসাতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে ভার্ব হচ্ছে ইংরেজি শেখা, অর্থাৎ লার্ন ইংলিশ। তাহলে বাক্যটি হবে আই নিড টু লার্ন ইংলিশ, আই নিড টু লার্ন ইংলিশ, মানে আমার ইংরেজি শেখা প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট, আমার একটি বই কেনা প্রয়োজন, আমার একটি বই কেনা প্রয়োজন। আই নিড টু বাই এ বুক, আই নিড টু বাই এ বুক। আমার কাজটি করা প্রয়োজন, আমার কাজটি করা প্রয়োজন। আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আই নিড টু হেল্প হিম, আই নিড টু হেল্প হিম। আমার ক্রিকেট খেলা প্রয়োজন, আমার ক্রিকেট খেলা প্রয়োজন। আই নিড টু প্লে ক্রিকেট, আই নিড টু প্লে ক্রিকেট। আমার বইটি পড়া দরকার, আমার বইটি পড়া দরকার। আই নিড টু রিড দ্য বুক, আই নিড টু রিড দ্য বুক। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ইংরেজি শেখার ক্ষেত্রে ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করতে থাকো।